بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই ভাই, সম্ভবত ইয়াকুব ভাই, উনি অনেক আগে প্রশ্ন করেছিলেন, যদি কেউ কোনো সন্তান বাপের হারাম মালের ওয়ারিস হয়, জানে যে বাপ হারাম পথে ইনকাম করেছে এই ধনসম্পদগুলি, এই ধনসম্পদগুলির ওয়ারিস হয়ে সে কি ভোগ করতে পারবে সন্তান? এটা ছিল অনেক আগের প্রশ্ন। তো এ বিষয়ে উত্তর হলো যে জি না, এটা পারবে না। যদি সন্তান জানে যে পিতার এই ইনকাম হারাম থেকে হয়েছে, তাহলে এই হারাম থেকে অব্যাহতি নেওয়া সন্তানের ফরজ কর্তব্য। এর মাধ্যমে কি হবে? নিজে জাহান্নাম থেকে বাঁচবে, নিজের বাপকেও জাহান্নাম থেকে বাঁচানোর পথে সহযোগিতা করবে। অতএব বাপের হারাম ইনকাম থেকে অবশ্যই অব্যাহতি নিতে হবে। সুতরাং সন্তানের, বিশেষ করে নেককার সৎ সন্তানের কর্ম হলো বাপের যাবতীয় হারাম উপার্জন এগুলিকে আলাদা করে দেওয়া। অবশ্য ইসলামী শরিয়াতের একটা ছাড় রয়েছে যে হারাম ইনকাম, হারাম দিয়ে যতটুকু ইনকাম হয়েছে, হারামের মূল পুঁজিটাই হলো ধর্তব্য। যেমন যদি কেউ 50,000 টাকা হারাম মাল দিয়ে সে ব্যবসা শুরু করে, এবং ব্যবসা করেছে, ব্যবসা করে অনেক উন্নতি হয়েছে, কিন্তু ওটা ছিল হারাম অর্থ। হারাম অর্থ ছিল মূল পুঁজি এই ব্যবসার উন্নতির পথে। তো ইসলামী শরিয়ার ছাড় হলো এই যে যদি তওবা করতে চায়, তাহলে তাকে এই 50,000 টাকা অবশ্যই বের করে দিতে হবে। কিন্তু 50,000 টাকা থেকে যে বাচ্চা বেড়েছে বা আরও ইনকাম টিনকাম হলো, তো এগুলো যদি বৈধ পথে ইনকাম হয়ে থাকে, তাহলে ওগুলি তাকে বের করা ফরজ না তার জন্যে, ওগুলো থেকে অব্যাহতি নেওয়ার প্রয়োজন নেই। মূল যেটা হারাম ছিল ততটুকু বের করে দিলেই হারাম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সুতরাং আমি বলবো প্রশ্নকারী ভাইকে যে যার বাবা এভাবে হারাম ইনকাম করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার সন্তান সন্ততির উচিত, অন্যভাবে তার পরিবার পরিজনের উচিত যে হারাম অর্থকড়ি হিসাব নিকাশ করে এগুলিকে বের করে দেওয়া। এগুলির ওয়ারিস হওয়া সম্ভব নয় যদি জানা যায় যে উনি হারাম পথে ইনকাম করেছিলেন। তো উচিত হবে তার আত্মীয় স্বজনের এই হারাম থেকে নিষ্কৃতি লাভ করা। এর মাধ্যমে কি হবে? নিজেরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং নিজেদের অভিভাবককে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুতরাং প্রত্যেক অভিভাবকের অধীন যারা রয়েছে তাদের দায়িত্ব, তাদের অভিভাবক যদি হারাম পথে ইনকাম করে যায় এবং ওই পথে যদি ইনকাম করে সে অনেক কিছু ইনকাম করে, অনেক আয় করেছে, রুজি রোজগার করেছে, জমি প্রপার্টি অনেক কিছু সে ইনকাম করেছে, এভাবে যদি পরলোক হয়ে যায়, তাহলে তার অধীনস্থ যারা রয়েছে তাদের উচিত হবে যে হারাম ইনকামটাকে, অন্তত হারাম ইনকামটাকে তারা পৃথক করে দেবে এবং ওটা একান্ত যারা গরিব, অসহায়, ফকির, দুস্থ, কাঙ্গাল, এতিম, অন্যভাবে জনকল্যাণমূলক কাজ ইত্যাদিতে ওটা খরচা করে দিবে। সওয়াবের আশায় নয়, বরং মুক্তি পাওয়ার আশায়, এই হারাম মাল থেকে নিষ্কৃতি লাভের আশায়। এতটুকু করলে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে ছাড় রয়েছে, রক্ষা পাওয়ার পথ রয়েছে। নতুবা অভিভাবক এবং অভিভাবকের সদস্যবৃন্দ সকলে কাল কিয়ামতের মাঠে দায়ী থাকবে এই হারাম খরিদার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে, পরহেজগারিতার কাজে একে অপরকে সাহায্য করো, কিন্তু যেখানে রয়েছে গুনাহ, যেখানে সীমালঙ্ঘন রয়েছে, সেখানে একে অপরকে সাহায্য করো না। সূরা মায়েদার 2 নম্বর আয়াত একটি মূলনীতি বলা যেতে পারে। সুতরাং পিতার হারাম উপার্জন যদি ভক্ষণ করা হয়, তাহলে এর অর্থ হলো গর্হিত কাজে সহযোগিতা করা হলো। কিন্তু যদি এমন করা হয় যে পিতার হারাম উপার্জনগুলি পৃথক করে দেওয়া হলো, তাহলে কি করা হলো? ভালো কাজে, ন্যায়ের কাজে,
নেকির কাজে, পরহেজগারিতার কাজে একে অপরকে সহায়তা করা হলো, মানে ওই পিতাকে, পরলোকগত পিতাকে বা অভিভাবককে সাহায্য করা হলো, সহযোগিতা করা হলো, আর এটাই উচিত। সুতরাং হারাম মাল অরেস সূত্রে পেয়ে গেলে যে হালাল হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়, এমন ধারণা মোটেও ঠিক নয়। বরং অভিভাবকের অধীনে যারা রয়েছে তাদের উচিত হবে হারাম অর্থগুলিকে হিসাব নিকাশ করে, তন্ন তন্ন করে তালাশ করে হারাম অর্থগুলিকে পৃথক করে দেয়া, এটা হলো তাদের করণীয়। তবে আবারও বলছি যে শুধু যেটা হারাম, মূল যেটা পুঁজি হারাম, সেটাই পৃথক করতে হবে। ওই হারাম দিয়ে যে লব্ধ, হারাম দিয়ে যে উপার্জন হয়েছে, ইনকাম হয়েছে, আরও যদি ইনকামটা মূলত হালাল পথে হয়ে থাকে, হালাল ব্যবসায়, তাহলে ওই লভ্যাংশটা বের করা জরুরি নয়। যদি কেউ বের করে সেটা বলা যেতে পারে যে নিতান্তই পরহেজগারিতার প্রতীক, কিন্তু জরুরি নয়। তবে হারাম অর্থ অবশ্যই বের করে দিতে হবে, হারাম উপার্জন অবশ্যই বের করে দিতে হবে, হারাম প্রপার্টি অবশ্যই বের করে দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে হারাম অর্থ বের করতে হবে, এর অর্থ এনে যে হুবহু ওটাই বের করতে হবে। যেমন একজন একটা বিল্ডিং তৈরি করেছে হারাম দিয়ে, পুরো অর্থটা হারাম, তার সন্তানরা জানে, তো এখন বিল্ডিংটাকে কি বেঁচে দিতে হবে, দান করে দিতে হবে ও ফকির মিসকিন কাঙ্গালকে, না কি করতে হবে? না, এটা করা লাগবে না, বরং ওই বিল্ডিংটার মূল্য দেখবে, ওই বিল্ডিংটার মূল্য কত, অর্থাৎ অন্তত যে সময় তৈরি করেছিল ওই সময় কত খরচা হয়েছিল, মানে কত হারাম মাল লেগেছিল ওই বিল্ডিং নির্মাণে। ওই হারাম মালটা বের করে দিলেই ওই বিল্ডিংটা বৈধ হয়ে যাবে, ওখানে বসবাস বৈধ হয়ে যাবে। এভাবেই হারাম উপার্জনের মাধ্যমে যদি কোনো জমি ইনকাম করে থাকে, তাহলে যতটুকু অর্থ দিয়ে জমিটা ক্রয় করা হয়েছিল ওই অর্থটুকু বের করে দিলেই হারাম থেকে অব্যাহতি নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে কি হবে, পরলোকগত অভিভাবক এবং তার বেঁচে থাকা তার পরিবার সদস্য সকলেই কি করলো, নাজাতের পথ বের করলো এবং নিজেদের সবাইকে রক্ষা করলো, নিজেদের উদরকে রক্ষা করলো হারাম অর্থকরী, হারাম খাদ্য ইত্যাদি থেকে। আমাদেরকে খেয়াল করতে হবে হারাম হালাল বিষয়টি, কারণ হাদিস এটাও রয়েছে যে যে মাংসটুকু হারাম দ্বারা গঠিত হয়েছে ওই মাংসটুকু জাহান্নামের আগুন পাওয়ার জন্য বেশি হকদার, আল-ইয়াযবিল্লাহ। সুতরাং হারাম থেকে বিরত থাকা একজন মুসলিমের পবিত্র দায়িত্ব। আল্লাহ নবী রাসূলদেরকেও বলেছেন পবিত্র ভক্ষণ করতে, একই নির্দেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন মুমিনদেরকে, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি পবিত্র খাদ্যদ্রব্য হিসেবে যা দান করেছি সেটা থেকে তোমরা ভক্ষণ করো। আবার রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা ভক্ষণ করো পবিত্র বস্তু হতে, পবিত্র খাদ্য হতে, ও আমালু সালিহা, এবং সৎকর্ম করো। তাহলে দেখা আছে পবিত্র খাদ্য গ্রহণের, পবিত্র হালাল খাদ্য গ্রহণের নির্দেশ যেমন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে করেছেন, ঠিক মুমিনদেরকেও করেছেন। আর এই হালাল হারামের উপর নির্ভর করে দোয়ার কবুলিয়াত। হাদিসে বলা হয়েছে যে বান্দা সফররত অবস্থায় এলাইত কেশে, মানে চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, ধুলো মলিন হয়ে রয়েছে সারা শরীর, এরপরে হাত ধোখানা উঠিয়ে বলছে ইয়া রব ইয়া রব, হে রব হে রব, কিন্তু তার সমস্যা হলো এই যে মাতআমুহু হারাম, ওর খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওর পানীয় হারাম, ওয়া মালবাসু হারাম, আর পোশাক হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, বা ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম থেকে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে কবুল করা হবে? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দোয়া কবুলকে অনেক দূরের বিষয় গণ্য করেছেন সহিহ মুসলিম শরীফের হাদিসে। সুতরাং হারাম থেকে আমাদের সাবধান থাকা উচিত, সে হারাম অরাসাত সূত্রে হোক বা নিজের ইনকাম করা হারাম হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
হালাল হারাম মেনে বেছে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।